আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়, তাহলে বলবেন তো? আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। রাজ্যপালের যে ভাষণ, তাতে কয়েকটি বিষয় রয়েছে স্যার। ও অশোক দিন্দা, আপনি তো মেসের দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? স্যার ছবিটা কাটছিল, স্যার প্লিজ আপনারা কি বলতে দেবেন না? বলতে দেবেন না প্লিজ, আপনি বলুন, আপনি বলুন। রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স। স্যার তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত, স্যার মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আরে কৌস্তব, তোমরা আমায় ভয় পাও আমি জানি। আরে বলতে দেবে না স্যার, এটা কি হবে? না আর আমি তো বাজেট নেই, রাজ্যপাল নিয়ে বলবো। রাজ্যপালের বাজেট, রাজ্যপালের ভাষণ, তাতে স্যার কয়েকটা যা বিষয় রয়েছে, সেই বিষয়গুলি স্যার আমরা খানিকটা তো দিয়েওছি সংশোধনী, আবার কয়েকটা জায়গায় স্যার বলার আছে। এই যে 24 নম্বর প্যারা, যে এখান থেকে বহু লোক অন্য রাজ্যে চলে যাচ্ছে, বহু বছর ধরেই যাচ্ছে, আবার অন্য অনেক রাজ্যের লোক যে বাংলায় এসে এত কাজ করছে, জীবন জীবিকা, তো সেগুলো তো রাজ্যপাল স্যার স্বীকার করছেন না। এটা কি করে হবে স্যার? তো এগুলো তো বলতে হবে যে অন্য রাজ্যের এত লোক এখানে আসছেন। বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এক সেকেন্ড ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এই কথা বিএসএফ কেন্দ্রীয় সরকারের, এই কথাগুলো বলবেন না। ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার?
একদম চুপ করে থাকুন। গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল স্যার? আপনার কাছ থেকে শিখবো না, বসে আছেন, বসে থাকুন। হ্যাঁ মাইক দেবে তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা বিষয় আছে। কুণাল বাবু 1 মিনিট, কুণাল বাবু 1 মিনিট। আমার আপনার কাছে একটু 1 মিনিট। প্রথমত বিধানসভার যে প্রথাগত বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া হোক, সেটাই চাইবো। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে। আচ্ছা, যে কথা বলা সেটা হচ্ছে রাজ্যপালের ভাষণে অনেকগুলি বিষয় আছে স্যার, কিন্তু বিষয় বলুন। অনেকগুলি বিষয় আছে, বিষয় টানবেন না। বিষয়টাই তো বলছি, বলুন। আপনি এখানে বিষয়টাই তো বলছি, আপনি তো মাঝ থেকে বাধা দিচ্ছেন। করুন। যে তার মধ্যে একটা বিষয় স্যার রাখা খুবই জরুরি ছিল, সেটা যে অন্য রাজ্যগুলোর সঙ্গে উন্নয়নের নিরিখে মাননীয় কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো দিয়েছেন তাতে বহু ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আগের সরকারের ভুল ত্রুটি কিছু নিশ্চয়ই ছিল, বাট যেগুলো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে সারা দেশের মধ্যে ইতিবাচকভাবে প্রথম দ্বিতীয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, সেই উল্লেখগুলো থাকলে ভালো হতো। যে কেন্দ্রীয় সরকারের কত টাকা বকেয়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম থেকে কত টাকা বকেয়া, সেইগুলো তো রাজ্যপালের ভাষণে থাকা উচিত ছিল। করবেন না বক্তব্যে। আর একটা হচ্ছে যে সেগুলো তো রাজ্যে যদি না থাকে, আর আমরা অন্য রাজ্যে যে যে বিপদগুলো মহামান্য রাজ্যপাল সত্যিই বলেছেন, দেখুন আপনাদের রাজ্যপাল, আমাদের রাজ্যপাল যদি ভালো যেগুলো বলে থাকেন, আপনাদের সরকার যেগুলি ইমপ্লিমেন্ট যদি করেন সে তো 100% ভালো কথা, সবার লাভ হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ধরুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গেই হয়েছে, এটা তো নয়, অন্য রাজ্যও আছে। ফলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো তো আমরা দেখেছি। ফলে একটা রূপরেখা চাই যে অন্য রাজ্যের যে পাপগুলো সেগুলো আপনারা এখানে ঢুকতে দেবেন না, এই সরকার যে ঢুকতে দেবে না তার গ্যারান্টি আর তার রূপরেখাটা কোথায়? যে আমাদের সোনার মেয়েরা কুস্তিগির তারা দিল্লির রাস্তায় বসে আছে কারণ বিজেপির এমপি তাকে শ্লীলতাহানি করেছে, তাকে পুলিশ দিয়ে তাদের তুলে দেওয়া হচ্ছে। আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার, আপনি এইভাবে কথা বলবেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না। এইভাবে কথা স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না। স্পিকার এইভাবে কথা বললে কি আমি রসগোল্লা খাবো নাকি? বলেন।
ধরুন ধরুন স্যার, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না, এখানে ধর্ষণের শব্দ আসেই। রাজনৈতিক